আমরা সকাল থেকে বাজার মনিটরিংয়ে বের হয়েছি এবং মূলত বিভিন্ন দোকান আমরা দেখেছি। তো আজকে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে। আজ সকালে রূপাতলীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকারের একটি টিম। সময় রূপাতলীর বিভিন্ন প্রতিষ্ঠান, কাঁচা বাজার, মাছ বাজার, ফিড দোকান এবং বেকারি সহ ধরনের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাধারণ ক্রেতাদের কাছ থেকে অভিযোগ শোনেন ভোক্তা অধিকার টিমের কর্তৃপক্ষ। সাধারণ মানুষ অভিযোগ করেন নিত্যপণ্য নাগালের বাইরে রয়েছে এবং ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে অধিক দামে বিক্রি করছেন। অভিযান পরিচালনা করার সময় কিছুটা দাম কমিয়ে বললেও পরবর্তীতে অভিযান শেষ হয়ে গেলে তারা পুনরায় তাদের চেহারায় ফিরে আসেন এবং অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় এ সকল পণ্য সাধারণ মানুষের। তারিখ এবং মূল্য থেকে ক্রয় করিবে এবং ফিডের বস্তা যদি মূল্য বা তারিখ না থাকে জরিমানা হবে 15,000 টাকা। এর সাথে অধিক মূল্য বিক্রয় করিলে সেখানেও 50,000 টাকা জরিমানা করা হবে। দোকানে মূল্য তালিকা থাকলেও তার তোয়াক্কা করেন না ক্রেতারা, এমনটাই জানিয়েছে সাধারণ মানুষ। এ সময় অধিকাংশ দোকানেই পাওয়া যায়নি মূল্য তালিকা। তবে ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি দল জানিয়েছেন পূর্বের তুলনায় তারা বাজার পরিস্থিতি অনেকটাই ভালো পেয়েছেন এবং বিক্রেতারাও আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। এ সময় একটি বেকারিতে পণ্যে লেবেল না লাগিয়েই বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠান এবং একটি ফার্মেসি ও ফিডের দোকান সহ 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার বরিশালের ডিডি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং অভিযানের বিস্তারিত তুলে ধরেন। আমরা সকাল থেকে বাজার মনিটরিংয়ে বের হয়েছি এবং মূলত বিভিন্ন দোকান আমরা দেখেছি। এই সবজি বাজার, মুদি বাজার, ফার্মেসির দোকান, ফিডের দোকান, হোটেল, রেস্তোরাঁ সবই আমরা দেখেছি এই বাজারে যা কিছু ছিল। আর এর আগেও আমরা ওদিক থেকে আমরা ঘুরে আসছি। তো আজকে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে। আর এই বাজারে যেটা দেখলাম যে প্রতিটি দোকানে মূল্য তালিকা আমরা পেয়েছি। বিশেষ করে সবজি বাজার যেটা ছিল এখানে আমরা একেবারে জিরোতে দেখেছি, কোনো সময় মূল্য তালিকা ছিলই না। তো সেইখানে আমরা আজকে দেখলাম যে শতভাগ মূল্য তালিকা। হয়তো অনেকে কাছে আছে বাট টানাচ্ছে না, এটা তাদের একটু অসচেতনতা বা গাফিলতি আর কি। তো ওটা আগামী দিনে হয়তো টানাবে। যাদেরকে আছে এটা নিশ্চিত। যাদেরকে জরিমানা করা হয়েছে কি কারণে? তাদের ফার্মেসি ছিল একটা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, আর একটা বেকারি ছিল এই বাজারে। সে বেকারিতে তারা লেবেলিং দিচ্ছে না মেয়াদ মূল্য। আর একটা ফিডের দোকান, সেখানে তারা যে ধার্যকৃত মূল্যে অধিক মূল্যে তারা ফিড বিক্রি